নমস্কার। আমরা এই মুহূর্তে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত বালাপুকুরি এলাকায়। মেখলিগঞ্জ মহকুমার প্রত্যন্ত গ্রাম এই বালাপুকুরি। একসময় এই জায়গাটি ছিল ছিটমহল। পরবর্তীতে যখন ছিটমহল বিনিময় হয়, এই সম্পূর্ণ জায়গাটা হয়ে যায় ভারতীয় ভূখণ্ড। এই বালাপুকুরিতেই রয়েছে একটি দুর্গা মন্দির। প্রায় 350 বছর থেকে এখানে পুজো হয়ে আসছে নিষ্ঠা ভরে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিভিন্ন ক্লাবগুলি পাচ্ছে 85,000 টাকা করে, চলতি বছর যেটা বেড়ে দাঁড়িয়েছে 85,000 টাকায়, এরা কিন্তু কোনো অনুদান পায় না। এরা এভাবেই কাজ করে যায়, এভাবেই পুজো করে যায়। গ্রামের পুজো, সন্ন্যাসীর হাট। একসময় এখানে হাট বসতো। যখন রাজ আমলে বা ব্রিটিশ আমলে এখানেই হাট বসতো। এই যে পেছনে যে গাছগুলো আমরা ছবিগুলো দেখতে পেলাম, এই গাছগুলো কিন্তু প্রায় 200 থেকে 300 বছর পুরনো, এবং এই গাছগুলি কিন্তু স্মৃতি বহন করে চলছে এই প্রাচীনত্বের। বালাপুকুরি থেকে আজকে এক বিশেষ প্রতিবেদন উত্তরের হাওয়ায়। আমি রয়েছি আপনাদের সাথে সীমান্তবর্তী এই বালাপুকুরিতে, এবং আমরা কথা বলবো স্থানীয়দের সাথে, শুনবো তাদের সমস্যা কোথায় হচ্ছে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে। কোচবিহার মেখলিগঞ্জ থেকে, বালাপুকুরি থেকে আমি দেবাশিস, উত্তরের হাওয়া। 350 বছর পুরনো মেখলিগঞ্জ বালাপুকুরে দুর্গাপূজায় এখনও পাওয়া যায় না সরকারি অনুমোদন। চিন্তায় স্থানীয়রা। ভারত বাংলাদেশ সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী পুজো হিসেবে পরিচিত সন্ন্যাসীর হাট বালাপুকুরের দুর্গাপূজা। মেখলিগঞ্জ মহকুমার প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকার এই দুর্গাপূজাকে কেন্দ্র করে এলাকাবাসীর উৎসাহ অফুরন্ত। কিন্তু এরপরেও সরকারি সহযোগিতা না পাওয়ায় তাদের পুজো করতে হচ্ছে সমস্যা। রক্তদান, বস্ত্রদান, ভোগ বিতরণ এবং সবুজায়নের জন্য গাছ লাগানো প্রভৃতি সামাজিক অনুষ্ঠানের সঙ্গে এরা জড়িত থাকলেও কোথাও কি সমস্যা দেখা দিচ্ছে? কি বলছেন গ্রামবাসীরা, কি বলছেন এলাকার তৃণমূল কংগ্রেসের মহিলা ব্লক সভাপতি ফুলতি রায়, আমরা শুনে নেব। কথা বলবো এলাকার যিনি মহিলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন তার সাথে, এবং ফুলতি রায়, তার সাথে আমরা কথা বলবো। কি সমস্যা হচ্ছে দিদি? এই জায়গার নাম কি এবং কবে থেকে এই পুজো হচ্ছে? এখানে সমস্যাটা কি হচ্ছে? মেইনলি যেটা সমস্যা হলো, এখানে কুসলিবাড়ি অঞ্চল, এই কুসলিবাড়ি অঞ্চলে 106 বড় কুসলিবাড়ি যে বুথ নাম্বার, বুথ নং, সেই বুথেরই পূজা। এই জায়গাটার নাম হলো সন্ন্যাসীর হাট। তো এই পূজা দীর্ঘ 300 বছর আগের থেকেই কিন্তু এখানে পূজা হয়। প্রতি বৎসরেই পূজা হয়। সমস্যা এখানকার যেটা, জনগণের যেটা কথা, যে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেক ক্লাবে 85,000 করে টাকা অনুদান দেবে আগামীতে। আগে তো 50,000 করে ছিল। তো এই অনুদানটা যদি আমরা পেতাম তাহলে খুব ভালো হতো, কারণ প্রত্যেকবার পূজায় এখানে কিন্তু অনেক সামাজিক অনুষ্ঠান করা হয়, যেমন বস্ত্র বিতরণ, হয়তো রক্তদান শিবির, এছাড়া আরও অনেক সামাজিক কাজ এখানে করা হয়, এখানকার সদস্যরা করে। আপনারা কি কোনো আবেদন জানিয়েছিলেন এই বিষয়ে সরকারের কাছে বা বিডিওর কাছে? হ্যাঁ, এর আগে আমি বিডিওর কাছে আমি দরখাস্ত করি, এবং ডিএম অফিসেও আমি দরখাস্ত করি, কিন্তু কোনো রকম মানে সাফল্য লাভ করিনি। এবারও কি দরখাস্ত করার, আবেদন করার একটা? হ্যাঁ, এবারও আমি কিন্তু আবেদন করার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছি। আপনার নাম? আমার নাম ফুলতি রায়। আমি প্রাক্তন জেলা পরিষদ মেম্বার ছিলাম এবং বর্তমানে মহিলা ব্লক সভানেত্রী। এখানে দীর্ঘদিন থেকে পুজো চলছে, যা শোনা গেল যে ব্রিটিশ আমল থেকে এই পুজো চলছে। বর্তমানে কি সমস্যা হচ্ছে, বা সেই সময় পুজো কিভাবে হতো? দুর্গাপূজা তো প্রতি বছরই হচ্ছে, কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু সরকার থেকে একটা মুনাফা পায়, টাকা পায়, কিন্তু আমাদের এই সিট অনুপাতের জন্য এখানে আমাদের টাকা দেয় না। ওই এখন আমাদের এটা টাকা দিচ্ছে না, এটাই আমাদের আবদার।
যে প্রত্যেক পূজায় যদি পায় তা আমাদের এখানে হবে না কোনো। পুজো প্রতি বছর হচ্ছে? প্রতি বছরে হচ্ছে, কোনো বছর বাদ নেই। আচ্ছা, এই পুজোর বিশেষ কোনো নিয়ম, সীমান্তবর্তী একটা পুজো, এ কোনো নিয়ম বা কোনো আচার আচরণ রয়েছে কি, না সাধারণভাবেই দুর্গাপুজো হয়? হ্যাঁ, সাধারণভাবেই তো দুর্গাপুজো চলছে। সাধারণ দুস্থ লোকের জন্য। আর এলাকাবাসীর জন্য কি কি কাজ করা হয় এই ক্লাবের পক্ষ থেকে, এই সংগঠনের পক্ষ থেকে? ক্লাবের পক্ষ থেকে বস্ত্র বিতরণ, বস্ত্র বিতরণ হচ্ছে, আরও অনেক কিছু দিচ্ছে আর কি, এই যে পঞ্চায়েতরা। আপনার নাম? আমার নাম সুবোধচন্দ্র রায়। পুজো আপনারা করে থাকেন, এই পুজোর ইতিহাসটা যদি একটু বলেন। এটা আমি বলবো, আমার তো জন্মের আগের থেকে এটা পুজো হয়ে আসে, আমরা দেখে আসি, এখনও পর্যন্ত পুজোটা চলছে। কিন্তু এখানে কি সরকারি কোনো কিছু অনুদান নেই, আমরা যেভাবে পারি পুজোটা করে আসি, এইটুকুই আর কি। এতে কি সমস্যা তৈরি হয়? সমস্যা বলতে কি, আমাদের কিছু অর্থনৈতিক কিছু যদি আসে গভর্নমেন্ট থেকে, তাহলে আমাদের পুজোটা করতে আরও ভালো লাগবে। এখানে হাজার হাজার লোকের আয়োজন হয়, খিচুড়ি খাওয়ানো হয়, খাওয়ানো হয়, এটা একটা প্রবলেম হয়। টাকা পয়সা যদি গভর্নমেন্ট যদি একটা সুযোগ সুবিধা দেয়, তাহলে আমাদের পুজোটা করতে আরও বেশি সুবিধাজনক হয়। আপনার স্থানীয় বিধায়কের সাথে কথা হয়েছিল? কথা একবার হয়েছে, এই যে দিদি যে আছে, দিদিও কিছু বলেছে, কিন্তু মানে হবে হবে বলে এই চলছে, এখনো পর্যন্ত হয়নি। আপনার নাম? বরুণ কুমার।